हमारा दार्जिलिंग जिला या उस जमाने में दार्जिलिंग कालिम्पोंग एक साथ में था, तो इसीलिए इसी चीज को हम लोग जो कोशिश कर रहे हैं, जो छोटे छोटे बगान है, जो कि स्टेट नहीं है, छोटे बगान है, यहाँ लोगों को वो सस्टेनेबिलिटी के साथ जोड़ना, उनको जीवन धारा के साथ, उनका जो कल्चर है, संस्कृति है, उसका जो इंटेंजिबल कल्चरल हेरिटेज है, धरोहर जो है, इसके साथ जोड़ के चाय को कैसे हम लोग आगे बढ़ा सकते हैं। और चाय जो है फिर से बड़े बड़े स्टेट से छोटे छोटे फार्मर के हाथ में आ जाए और वो दुनिया को ऐसा स्पिरिचुअल एक ड्रिंक पिलाए जिससे कि लोग सिर्फ अड्डा ना दे उसको लेके, उससे थोड़ा सा मेडिटेशन की तरफ भी बढ़े। लागेको देखेन, बटरफ्लाइज इन्सेक्ट केही आएको देखेन। तर अब अर्ग्यानिकमा चाहिँ यिनीहरू पनि आउनेको चान्स छ होला, राम्रो हुन्छ होला। त्यसले गर्दा अब भुटानमा पनि हामी टीको तर टुरिज्मको तर्फबाट कस्तो चाहिँ गर्न सक्छ, कस्तो प्रमोट गर्न सक्छ त्यस्तो पनि सोच्दैछौँ। हाम्रो माथि चाहिँ बेसी अहिले अर्ग्यानिक कफीमा चल्दैछ, सामचितिर यहाँ बोर्डरमा चाहिँ अर्ग्यानिक कफी अहिले बेसी गर्दैछ। तर टी कफी अब त्यस्तो यो एल्टिट्युड त सेमै रहेछ, तर त्यस्तो गर्न सक्छ कि भनेर आज मसँग मेरो साथीहरू पनि छ, 7-8जना हामी यहाँ आइरहेको छ। सो कोही यतै बसेको छ। यिनीहरूको तर्फबाट सबैलाई, यता अर्गनाइजर सबैलाई, अन्त यहाँ खेमटीको ग्रुपलाई धेरै आई विश यु अल द बेस्ट। राम्रो हुन्छ, सालै पछि राम्रो हुन्छ भनेर, त्यहाँदेखि हुनुहोस् भनेर। तर म पनि यता फर्केर आउनेको मन दिल छ भनेर বলতে চাচ্ছি। থ্যাংক ইউ। বার্ড ফেস্টিভ্যালের বিভিন্ন অনুষ্ঠানের মাঝে হঠাৎ করে পেয়ে গেলাম বাংলাদেশের সুমন ভাইকে। সুমন ভাই আমাদের সামনে তুলে ধরলেন কিছু ঐতিহাসিক মুহূর্ত, শুনে নিন। আমরা বলি আমার রংপুর থেকে ঢাকা 350 কিলোমিটার, খেয়াল করবো অনেক দূর। কুমিল্লা রংপুর থেকে ধরো 400 কিলোমিটার 500 কিলোমিটার হবে। আচ্ছা, তাহলে আমার এখান থেকে আরো ধরো 100 কিলোমিটার অ্যাড করবো, 500-600 কিলোমিটার। এই যে কার্শিয়াঙ্গের নিচের শাল বনাঞ্চলটা, এটা কুমিল্লা পর্যন্ত অবিচ্ছিন্ন শাল বনাঞ্চল ছিল, অবিচ্ছিন্ন। তুমি যে আজকে বৈকুণ্ঠপুর ফরেস্ট বলতেছো, আজকে গরুমারা বলতেছো, চাপড়ামারি বলতেছো, তারপরে যে খালি জায়গাগুলো দেখতেছি এগুলো শাল বনাঞ্চল ছিল। শাল বন কেটে 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 চাষের জমি তৈরি করছে। এটা শুরু হয়েছে কোথায় থেকে? কাটা খাল করো। বগুড়াতে সর্বপ্রথম যখন মহেস্তানগড়ে যখন সিভিলাইজেশনটা থাকলো, আস্তে আস্তে তার উপরের দিকে জঙ্গল কেটে কেটে আসা শুরু হলো। ওই যে নদীপথ, তখন তো আর রাস্তা নাই, তখন এই নদীপথ। এই যে ব্রহ্মপুত্র এখানে তুমি পুরো ম্যাপটা কেটে দেখো, ব্রহ্মপুত্র হচ্ছে বড় পানির সোর্স আর কোথাও নাই কিন্তু। তাহলে কি করতো? বার্মা চীনের সঙ্গে তখন কি হয়ে যাবে? তখন বার্মারা করতো কি, এইদিকে চিটাগং হয়ে এই যে আবার ব্রহ্মপুত্রে ঢুকলো, ব্রহ্মপুত্রে ঢুকে এসে রংপুরে এসে, রংপুর মেজর একটা পার্ট, ইস্ট বেঙ্গল, আসাম, এগুলো সবকিছুর মেইন জায়গা ছিল রংপুর। রাজধানী যদি ধরতে বলো তাহলে ছিল রংপুর। আচ্ছা, বিষয়টা এরকম। ওর পজিশনের কারণ 16টা নদী, ওইখানে একটা নদী বন্দর আছে, নদী বন্দরটা হলো চিলবাড়ি নদী বন্দর। এখন বলবো কি যে নদীর মধ্যে জাহাজ, নদী বন্দর তো বড় বড় নদীতে হয়, এত ছোট নদী। হ্যাঁ, ব্রহ্মপুত্রে এসে যখন দেখলো জাহাজগুলো ওখানে ভিড়তো, বড় বড় জাহাজগুলো, ওই যে চীন থেকে আসতো, ইন্ডিয়া থেকে আসতো, এইগুলা এই যে মালামাল, ওইখান থেকে শিখলো। এই যে 16টা নদী বলতেছি একত্রিত হচ্ছে, ওই পয়েন্টটা থেকে তখন ছোট ছোট নৌকায়, বড় জাহাজ থেকে খেয়াল করবে মাল খালাস করে, এখন ছোট নৌকায়
তিস্তার দিকে ওঠা শুরু করলো, কেউ জলঢাকার দিকে ওঠা শুরু করলো, খেয়াল করে দেখো কেউ গুয়াহাটির দিকে যাওয়া শুরু করলো। ওইটা একটা ট্রানজিশন পয়েন্ট। তখন কোচবিহারের রাজা বা রংপুরের রাজা, দেখো তখন কিন্তু এটা কোচবিহারও বলতে পারো, রংপুরও বলতে পারো, সবই বলতে পারো, মানে তোমাকে তখন কিন্তু দেশের তখনকার কথা বলতে হবে, ঠিক আছে। তাহলে তার একটা মেজর পজিশনিং, সে ট্যাক্স নিয়ে আসতো, সবার কাছে ট্যাক্স নিত। সে তিব্বত থেকে যে ট্রেডটা করতে সেখানে তার কাছেও ট্যাক্স নিত, এই পাশ থেকে যে আসছে তার কাছেও ট্যাক্স নিত। কেন রিচ বুঝতে পারছো এখন? তখন বাকি আর একদিন, আর আমাদের গাড়ি, আমাদের টিম কুমাই টি এস্টেটের মাঝ বরাবর এগিয়ে চলল ধীরে ধীরে জলঢাকার। था तो आज इधर पहुंच गया। सर कल फिर से जाएंगे वापस। थैंक यू। Kuzambo. My name is Kyazan Jitin. Currently I'm serving as a regional secretary of Bhutan Chamber of Commerce and Industry, and I'm here with the delegates, or together with the delegates from Bhutan, basically to explore the business opportunities within the Bangladesh, India, Nepal, and Bhutan. So I'm very glad we're here to stand. I'm very happy to introduce myself. I'm Bijinta Bosumatari from Assam, and I'm working as a tourist guide in Assam, Rangnan, Sampal, Cross in Bhutan and West Bengal. I am Govinda Das from Manas National Park as an SR guide. Organization which is working on butterfly conservation. Hi, I am Sarika. I am from Kolkata, and I am also from Nature Mates Nature Club, and I am working on butterfly. Good evening, everyone. My name is Anisha. I am from Nature Mates Kolkata, and I am working as a project assistant in butterfly conservation there. Nice to meet you all. Boards, Festival Committee and Organization. ये हमारा गुड लक है कि आज हम सभी जगह से ये इस जगह पे एकत्रित होकर हम लोग प्रोग्राम कर रहे हैं। ये हम लोग का एक माने सौभाग्य, माने गोल्डन अपॉर्चुनिटी, फॉर्चुनेट डे है, क्योंकि हम इससे आगे किसी को भी नहीं पहचानते थे। इस वजह से
होम स्टे के यही माध्यम से हम लोग जुड़ रहे हैं, इसके लिए आप लोग सभी को हमारे तरफ से धन्यवाद, नमस्कार। ताकि भविष्य में हम लोग फिर भी इस तरह के प्रोग्राम में मेल हो जाएंगे। और उसके बाद लास्ट में मेरा नाम है पेमा दोर्जे तामाङ, हेमलेट होम स्टे जलढाका। ओके, थैंक यू ऑल ऑफ यू। Kuzangbo, सबैलाई नमस्कार। Good evening to all. My name is Ongsamali Bosumandari. I am from Assam, belongs to Manas National Park as a national park. Thank you. नमस्ते सभी को। फर्स्ट ऑफ ऑल मैं थैंक यू कहना चाहूँगी जलढाका होम स्टे को इतना अच्छा एक जगह देने के लिए, ये सेरेमनी के लिए थैंक यू सो मच। और मेरा नाम प्रतिमा बोरो है, मैं आसाम से हूँ और मैं वाइल्ड लाइफ कंजर्वेशन के लिए काम करती हूँ। Good evening everybody. I am Abhishek Bhattacharya from Kolkata and I am an activist and I am working on creativity of photography in tourism. Thank you. Good evening everyone. I am Ansaruddin Pathan. I come from Bangladesh and I work with the Bangladesh Bird Club and at the same time I work for nature conservation in my country. I decided bird photography is my passion. I didn't do that. I think my friends who came with me saw me all the time with the camera, big camera. Okay. And today I like this place. It's a wonderful place. It's called Dhaka. To be honest, this place is like my baby. I came this place after 30 years. সুন্দর করে লাস্ট নাইট কাটানোর পর জলঢাকার টোডের উদ্দেশ্যে পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম, কিন্তু ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। দেখতে থাকুন। এক্স্যাক্টলি দিস ইজ কল্ড অ্যাডভেঞ্চার ট্যুরিজম। যদিও এটা আমাদের পার্ট ছিল না। রাইট নাও গাড়িটি যে দাঁড়িয়ে আছে আপনারা দেখছেন, আর আমাদের সবাই হাঁটছি আমরা। ইট ইজ অনলি বিকজ একটা ভুল টার্ন হয়ে গিয়েছিল এবং আমরা যে রুটে ঢুকে গিয়েছিলাম সেটা আমাদের যে জায়গায় যাওয়ার কথা সেখান থেকে অন্য রুটে চলে গেছি। রাস্তাটা বুঝতে পারছেন কিরকম হাইকিং রয়েছে। তো এই হাইকিংয়ে যদি একটা গাড়ি ফুললি নামে, তারপর তার ঘোরানোর রাস্তা প্লাস ঘোরানোর পর এখন যখন আমাদের গাড়ি উঠতে যাচ্ছিল তো ইঞ্জিন ইন্ডিকেট করছে হিটেড। ইটস ফুললি ভেরি টেন্স সিচুয়েশন। যদিও আমরা এখন নেমে চেষ্টা করছি আমরা হেঁটে এগোনোর টোডে ভিলেজ। আমরা টোডে ভিলেজ ছেড়ে চলে এসেছি। কেউ কেউ মজা করে বলল যে মাঝে মাঝে মনে হয় এরকম ভুল করা উচিত, তাহলে নতুন নতুন জায়গা হয়তো এক্সপ্লোর হবে। শুনতে সত্যি খুব ভালো লেগেছে, মজাও লেগেছে, কিন্তু সত্যি কথা বলতে মনে কিন্তু হেভি টেনশন এখন। গাড়ি কিভাবে এই রাস্তায় উঠবে, ইঞ্জিন হিটেড মিড অফ দি ওয়ে আমাদের। তাই আমরা সবাই নেমে গেছি বেশিরভাগই, যাতে গাড়ি হালকা হয়ে যায়। লেটস সি আমরা কতটা অবধি হতে পারি, আপডেট দিতে থাকবো। এটা একটা কিন্তু সাংঘাতিক নতুন অভিজ্ঞতা। ইয়েস, এখন গাড়ি স্টার্ট দিয়েছে, দেখা যাক। সবাই নেমে গেছে প্রায়, গাড়ি উঠুক আগে, সেটাই আমরা চাইবো। আমাদের ফুল টিম এখন রাস্তায়, আস্তে আস্তে গাড়ি উঠছে। তাই বারবার আপনাদের বলবো, আপনারা যেখানেই নতুন ডেস্টিনেশনে যাবেন বা একটু আননোন ডেস্টিনেশন, একটু মাঝে মাঝে চেক করে নেবেন রুটগুলোতে। কারণ স্পেশালি এই ধরনের ট্রাভেলার গাড়ির ক্ষেত্রে কিন্তু আমার মনে হয়
যেহেতু টার্নগুলো একটা বড় ফ্যাক্টর, গাড়িকে ঘোরানোর জায়গা পেতে খুব অসুবিধা হয়। আপনি বুঝতে পারছেন গাড়ি কিভাবে উঠছে। পুরোটাই পাথরের রাস্তা, কোনো নর্মাল রাস্তা নয়, তাই আমরা হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করছি। আমাদের ডেলিগেটস বাংলাদেশ থেকে আসা, উনিও আমাদের সঙ্গে হাঁটছেন। এগিয়ে যাওয়া যাক, ছোট ছোট করে দেখাতে থাকবো। খুব খাড়াই রাস্তা, গাড়ির আওয়াজ পাচ্ছি, গাড়ি উঠে গেছে অনেকটাই হয়তো, কিন্তু আমাদের রাস্তা এখনো অনেকটা বাকি জার্নি করতে। সামথিং কোনো গাড়ি হয়তো আসছে। ইয়েস, গাড়ি দেখতে পাচ্ছেন কি ধরনের গাড়ি দিয়ে চলে। আবার গাড়ি গিয়ে দাঁড়িয়ে গেছে, জানি না আমাদের ধাপে ধাপে হয়তো থেমে থেমে গাড়িকে যেতে হবে। যাই হোক, কিছু জিনিসের হয়তো কিছু ভালো সূত্র বেরিয়ে আসে। একটা স্কুল সামনে দেখতে পাচ্ছি, বাচ্চারা সব দাঁড়িয়ে আছে দেখছেন। এটা হয়তো আমাদের অতিরিক্ত পাওনা হয়ে গেল এই ভিলেজটিতে। এর নামটা এখনো জেনে উঠতে পারিনি, দেখা যাক কোন স্কুল এটা, সার্চ করতে থাকবো। অন্য একটি গ্রাম, নতুন অভিজ্ঞতা। সবাই বাচ্চারা হাত ধরে ধরে স্কুলে যাচ্ছে। একটু জিজ্ঞেস করে দেখি, ওরা ভাষা বুঝবে না হয়তো। এক্সকিউজ মি, স্কুল নেম ইজ ওকে, থ্যাংক ইউ। It's St. Joseph, yes. You can see right now. Let's see the place name. Jaigar naam. Okay. Ultimately today. Okay. At least today আমরা পৌঁছাতে পেরেছি। জানি না আমাদের ডেস্টিনেশন কোথায়। Yes. No English, no Hindi, no other languages. Today only Bengali. Bondhu Biday. Biday North Bengal, Biday Bhutan, Biday Nepal, Biday Bangladesh. কিন্তু বিদায় খুব অল্প সময়ের। আমরা ফিরবো, আবার ফিরবো সেই 2025-এ। সঙ্গে থাকবে 1 বছরের অপেক্ষা। অপেক্ষাটা হয়তো একটু কষ্টকর, কিন্তু এই বার্ড ফেস্টিভ্যাল অ্যান্ড বাটারফ্লাই মিট আমাদেরকে আবার জুড়ে দেবে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল। এইভাবেই জুড়তে থাকবে বিশ্বের একটি দেশ। আর তখন আমরা মনে করব আমরা আসলে কিন্তু সকলে মিলে একটাই